তোমরা কি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাও? তোমরা আইনের শাসন চাও? তোমাদের অধিকার প্রতিষ্ঠিত চাও? তোমরা তো বোধহয় ভোটার হও নাই এখনো। ভোট দিতে চাও? তোমরা যখন ভোটের বয়স হবে তখন ভোট দেওয়ার অধিকারও চাও। তো সেই কাজটা করার আমরা চেষ্টা করছি। আমরা বাংলাদেশকে একটা উন্নত বাংলাদেশে, গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছি। এটা গুরুত্বপূর্ণ। তো এই কাজে গুরুত্বপূর্ণ কিনা? গুরুত্বপূর্ণ কিনা? গুরুত্বপূর্ণ। তো তোমরা কারা এই কাজের সাথে যুক্ত হইতে চাও? সবাই যুক্ত হইতে চাও? হাতটা আস্তে হয়ে গেছে, হাতটা জোরে হইতে পারে না, লম্বা হইতে পারে না। ভেরি গুড, ওকে। তো তোমরা এই কাজের সাথে যুক্ত হইতে চাও, তার মানে তোমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাও, একটা ভালো বাংলাদেশ চাও, একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ চাও। কি সবাই চাও তো? ওকে। এই উন্নত সমৃদ্ধ বাংলাদেশটা কিভাবে সৃষ্টি হবে? অনেকে তো বলতেছ, সবার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, এটা কি আকাশ থেকে মেয়াফল হিসেবে পড়বে? হ্যাঁ, মেয়াফল হিসেবে পড়বে না। নাকি তোমাদের কাছে আলাউদ্দিনের চেরাগ আছে? আলাউদ্দিনের চেরাগের গল্প তো তোমরা পড়েছো নিশ্চয়ই। কারা কারা পড়েছ? ও, সবাই পড়েছ। তো আলাউদ্দিনের চেরাগে এই ঘষা দিলে কি হতো? দৈত্য এসে হাজির হতো এবং দৈত্যকে যাই বলা হতো দৈত্য তাই করে দিত। তা তোমাদের কাছে কারো কাছে আলাউদ্দিনের চেরাগ নাই? আছে? ওকে। তো কিভাবে হবে বাংলাদেশ, এরকম সুন্দর বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ কিভাবে হবে? কারা করবে? কারা করবে? ওকে, তোমরা করবে। এটা মনে থাকবে। এটা কিন্তু আমি কিন্তু মনে রাখবো। তোমরা বলছো তোমরা করবা, তাই তো? আমি কিন্তু মনে রাখবো। তোমাদের মনে থাকবে? মনে থাকবে? আচ্ছা, তো তোমরা যদি করতে হয় তাহলে কি করতে হবে তোমাদের? তোমরা যদি করতে হয়, এরকম একটা বাংলাদেশ সৃষ্টি করতে হয়, তাহলে তোমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, বাড়ি গিয়ে ঘুমাইতে হবে? হ্যাঁ, এই যে ওই যে একটা অপদার্থ যন্ত্র আছে, এটা নিয়ে ব্যস্ত থাকতে হবে? এটা নিয়ে ব্যস্ত থাকতে হবে না। কি করতে হবে? বই পড়তে হবে। বই পড়তে হবে। কারা কারা মনে করো বই পড়তে হবে? ভেরি গুড, ভেরি গুড। ওকে, ভেরি গুড। হাততালি হোক। ওকে। বই পড়লে কি লাভ হয়? জ্ঞান বাড়ে। ওকে। তো জ্ঞানের দরকার কি? জ্ঞানের দরকার কি? জ্ঞানের দরকার আছে, তাই তো? তো তোমরা বই পড়ছো, জ্ঞান অর্জন করছো এবং তোমাদের বিকাশ হচ্ছে, বিকাশ হবে। বিকাশ মানে কি? তোমরা 10 ফিট লম্বা হবা? হ্যাঁ, নাকি এরকম মোটা হবা? তোমরা মানসিক দিক থেকে তোমাদের বিকাশ হবে। তোমরা চিন্তা করার কি সক্ষমতা অর্জন করবা। তোমরা সৃষ্টি করার, মানুষ সৃষ্টিশীল জীব এবং সৃষ্টি করার ক্ষমতা তোমাদেরকে, আমাদেরকে ঈশ্বর, ভগবান, আল্লাহ অফুরন্ত ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছে। অফুরন্ত ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছে। এটা যদি বিকাশ ঘটাতে হয় তাহলে কিন্তু আমাদের পড়তে হবে, চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন উৎস থেকে জ্ঞান অর্জন করতে হবে, তাই তো? এবং তোমরা যদি জ্ঞান অর্জন করো, বই পড়ো এবং তোমাদের যদি সর্বোচ্চ বিকাশ হয়, সর্বোচ্চ বিকাশ হলে কি হবে? তুমি যা হইতে চাও তাই হইতে পারবা, যা করতে চাও তাই করতে পারবা, যা তোমার আকাঙ্ক্ষা সেটাই বাস্তবায়িত হবে। তোমরা কি তা চাও? তোমাদের সর্বোচ্চ বিকাশ চাও? সর্বোচ্চ বিকাশ চাও? ওকে। তাহলে কিন্তু যেই বাংলাদেশ আমরা চাই,
যেই বাংলাদেশের জন্য আমি কাজ করছি, সুশাসনের বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, সেটা হবে তোমাদের যদি বিকাশ ঘটে। তাই ভবিষ্যতের বাংলাদেশ তোমাদের হাতের মুঠোর মধ্যে। বুঝতে পারো যে তোমাদের ভবিষ্যতে নয়, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে তা নির্ভর করবে কাদের উপর? কাদের উপর? কাদের উপর? তোমাদের উপর। তোমরা সেই দায়িত্বটা নিবা? তোমরা সেই দায়িত্বটা নিবা? সেই কারা কারা সেই দায়িত্ব নেবে? সেই দায়িত্ব নিবা? দেখে একটু দাঁড়াতে নেই, কারা দায়িত্ব নেবে? একটু হাত তোলো। হাত তুলে কি বলতেছ? তোমরা দায়িত্ব নিচ্ছ? কিসের দায়িত্ব নিচ্ছ? কিসের দায়িত্ব নিচ্ছ? একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সৃষ্টি করার জন্য। তো এই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ সৃষ্টি করতে হলে তোমার বিকাশ করতে হবে, এবং তোমাদের বিকাশ করতে হবে ঘটার জন্য এই এরকম গাদা গাদা বই পড়তে হবে, গাদা গাদা বহু বহু বই পড়তে হবে। তাহলে তোমাদের বিকাশ হবে, বাংলাদেশ উন্নত সমৃদ্ধ হবে, তোমার বাবা মারা এবং আমরা সবাই তোমাদেরকে নিয়ে গর্ব করতে পারবো।